দলিলটা পর্যন্ত সে নিয়ে গেছে। আমি না দেখে আমি ঘটককে বলতে ঠিক আছে আমি ওকে বিয়ে করবো, পরে আংটি টাংটি নিয়ে ওকে বিয়ে করছি। এবং এই যে বইয়ের কিডনি নিয়ে যে আপনি যে বইয়ের পোল্ট্রি মারলেন এবং যে সারা বাংলাদেশের মানুষকে যে হেয় করলেন যে এটা পুরুষ জাতির কলঙ্ক হিসেবে আপনি আসলে আখ্যায়িত হয়েছেন, আসলে এর সত্যতা কোথায়? আপনার কিডনিতে আপনি বলছেন যে কিডনি দিচ্ছে তাকে তো প্লাগ রেখে দিচ্ছেন, বউ বলছে যে কিডনি দিয়ে আপনাকে ভালোবাসতে চাইছিল, আসলে এই মূল কাহিনীটা কোথায়? আমি কিন্তু আজকে আপনার এখানে কিন্তু আসছি কিন্তু এর সত্যতা বের করার জন্য। আমার তো খায়া কাম নাই, আপনি আমার বাপ ভাই না, যে আমার মা খালা না। আমার কথা হচ্ছে যে আপনারা সারা বাংলাদেশকে মানে কার কথা বিশ্বাস করবে আসলে কেউ জানতেছে না। আপনি বলছেন আপনার কথা বিশ্বাস করতেছে, সে বলতেছে সে কথা তার কথা বিশ্বাস করতেছে। আসল গল্প আপনি বলেন শুরু থেকে। আপনি দেশের বাইরে থেকে কবে আসছেন এটা বলেন। দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে আসছি আমি 2002 আসছে দেশের বাইরে ছিল। আচ্ছা, তারপরে এসে মেয়ে খুঁজছি অনেক, খোঁজার পরে একে আমার কাজের একটা লোক ছিল রান্না বান্না করে, তার কাছে শুনলাম যে পাশের বাড়ি এসেছিল সুন্দর। পরে আমি না দেখে আমি ঘটককে বলতে ঠিক আছে আমি ওকে বিয়ে করবো, পরে আংটি টাংটি নিয়ে ওকে বিয়ে করছি। এবং এই যে আপনার 14 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়েছে, এটা আমি জানতাম না যে 14 ফেব্রুয়ারি বিয়ে। তারপরে বিয়ে হয়েছে, সুন্দর মতো বিয়ে হয়েছে। তারপরে আমাদের বেশ সংসার চলছিল। পরের বছরে আমাদের একটা বাবু আসে, ছেলে বাবু। তারপরে তাকে নিয়ে বেশ সংসার করছিলাম, চলতে চলতে এক সময় তখন আমি ব্যবসা করি, নাবানা ফ্যাক্টরিতে ব্যবসা করি। নাবানারা চলছে 9 বছর। তো বিয়ের পরেও এটা ব্যবসাটা চলছে। নাবানা যখন বন্ধ হয়ে যায় তখন আবার উইন্টারে আমি ব্যবসা শুরু করি। তখন আমার অসুখ অলরেডি ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমার ব্যবসার টাকা দিয়ে আমি চেন্নাইতে চিকিৎসা করতাম। তার আগে একটু বলবেন সেটা আপনি বিদেশ থেকে কত টাকা নিয়ে বাংলাদেশে আসছেন, কত টাকার মালিক ছিলেন? এখন ওইটা আমার কাছে হিসাব নাই, যখন আনুমানিক। হ্যাঁ আনুমানিক ওইভাবে না। আমি বলি আমরা যারা বিদেশে থাকি কেউ ওই রকম হিসাব করে না। হিসাব করে যে হ্যাঁ মা বলছে যে জায়গা কিনে বাড়ি করতে হবে, তখন মা ভাড়া থাকে এই সাভারে। ঠিক আছে, আমি বলছি একটা জায়গা কিনো। 2টা জায়গায় কিনছিল আমার, একটা 7%, একটা 4%। 4%-এর উপরে আমি বাড়ি করছি। কত টাকাতে জায়গা কিনছেন? হ্যাঁ, জায়গা তখন কিনছিল, যেটা বাড়ি ছিল ওইটা মনে হয় 2 লাখ টাকা মতো ছিল তখন জায়গাটার দাম। তারপরে আস্তে আস্তে আমি টাকা দিচ্ছি, আস্তে আস্তে বাড়ি করছি। বাড়ি করার পরে ওখানে দুলাভাই থাকতো, আপা থাকতো। তার অভিযোগ আপনার বউ টুনির অভিযোগ হচ্ছে তখন যে 3 সেট ছিল, 3 সেটে আপনি বাড়ি করতে পারছেন না, আপনার শাশুড়ি থেকে টাকা নিয়ে বাড়ি করছেন, সেই জন্য তাকে 2য় তলা লিখে দিচ্ছেন। এটা কিন্তু আজকে সংবাদ সম্মেলনে আপনার বউ এবং আপনার শাশুড়ি এবং আপনার শালীর হচ্ছে যে ভাষ্য। আচ্ছা, এটা আসলে কতটা সত্যি? আমি যখন 3 সেট করি তখন তো আমি দেখিনি বাড়ি, আমি তখন মালয়েশিয়া ছিলাম। আচ্ছা, আমি মালয়েশিয়া থেকে আসার 4 বছর পরে বিয়ে করছি, তাহলে তারিখ দেখার কথা না। তারপরে আমার 7% কত সালে বাড়ি করছেন? 84-85 দিকে, 1984-85 সালে 84 অথবা 85 দিকে বাড়ি। তখন কি টুনির সাথে আপনার বিয়ে হয়েছে? 2006। ওকে, ঠিক আছে দর্শক, আমি আপনাদের একটু বিষয়টা বলছি কারণ হচ্ছে এখানে অনেক বিষয় থাকে। কারণ হচ্ছে যে দুজনের কথাতে আমরা আসলে ক্লিয়ার না যে আসলে সত্যকে মিথ্যাকে। এই জন্য আমি ইচ্ছা করে আসছি, আমার আসার কথা ছিল না। আসার কারণ হচ্ছে বর্ষা চৌধুরীর মতো ও একটা কথা বলছে, সেটা হচ্ছে যে বাচ্চার দোহাই দিয়েছে এবং হচ্ছে সে বারবার কিন্তু বলছে যে হলুদ সাংবাদিক এবং জামাই যাবে থাকবে, সে দুনিয়া থেকে চলে যাবে। এই ভয়টা দেখানোর কাছে আমার কাছে মনে হয়েছে এখানে কারো কাছে একটা মিথ্যা আছে। আমি সরাসরি তারেক ভাইকে 7 দিন ধরে খুঁজছি, কারণ হচ্ছে এই তারেক ভাই কিডনি নিয়ে আমাদের পুরুষ জাতিকে কলঙ্কিত করছে এবং এর সত্যতা কি আমি এর শেষ দেখে ছাড়বো। আসলে দোষ কোথায় সেটা হচ্ছে যে তারেক ভাই আমি একটা কথা বাড়ি করছেন 1984 সালে। জি, আচ্ছা, ওনার সাথে বিয়ে 2006 সালে। তাকে ফ্ল্যাট লেগে দিয়েছেন কখন? আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখেন। আমি একটা কথা বলতে চাই, আপনি যে স্পষ্ট কথা বলতেছেন এরকম স্পষ্ট জিনিস আমি দেখতে চাই আমার বাড়িতে এবং আমার জীবনে। যতদিন মিথ্যা কথা বলতে এরকম স্পষ্ট আমার বাড়িতে গিয়ে আমার এলাকায় যদি আপনি স্পষ্ট জিনিসটা উঠে দিতে পারেন, আপনাকে আমি ধন্য করব এবং আমার সারা জীবন আমি আপনাকে ধন্য বলে যাবো যে হ্যাঁ এই একটা লোক অন্তত সত্য কথা বলছে। কারণ সাংবাদিকরা আমরা দেখছি যেখানে সেখানে এসে যে কোনো কথা বলে চলে যায় না। আমি তদন্ত চাই এবং সত্য কথাটা আমি উঠাতে চাই। এবং যত মিথ্যা কথা ওদের কাছে, আমি তো বলছি ওরা 99%, আমার বউ বলে, ওর বোন বলে 100%, আর মা বলে 120%। এবার আপনার কথাটা আমি 100% এটা সত্য কথা যে। এবার আপনার প্রশ্নটা ছিল প্লিজ বলুন। যে আপনি বউকে ফ্ল্যাট লিখে দিয়েছেন, ফ্ল্যাট লিখে দিয়েছি আমি যখন স্ট্যান্ডার্ডের কাছে দিছিলাম আমার পুরানটা,
পুরানটা বিক্রি করার পরে যখন এটা আমার তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পরে মনে হয় 1-2 বছর পরে ওকে লিখে দিছি, এবং কিডনি নেওয়ার হয়তো কিছুদিন আগে কিডনি নেওয়ার সময় তাকে আমি বলেছিলাম যে আমার তো কিডনি দরকার। তো বলছে ঠিক আছে আমি কিডনি দেবো, কিন্তু আমাকে একটা ফ্ল্যাট লিখে দিতে হবে। এবং এই কথা আসলে আপনার সত্য না তার সত্য আমরা দেশবাসী কিন্তু আসলে বুঝতে পারতেছি না। এই সত্যতা কিন্তু বের করতে হবে আসলে দোষটা কার। আমি আপনাদের বারবার বলছি দোষটা কার। এটা হচ্ছে টুনির যে ফ্ল্যাটের হচ্ছে যে দলিল, আমি কিন্তু দলিল নিয়ে আসছি, আর আমি কিন্তু এভিডেন্স কিন্তু নিয়ে কিন্তু টুনির জামাই তারেক ভাইয়ের সাথে কথা বলছি। এবং এখানে হচ্ছে যে লেখা আছে দলিলের কমিটি নাম হচ্ছে যে 11-2-7-9, ঠিক আছে। বহি নাম হচ্ছে 1, দলিল নাম হচ্ছে 11-22-8। এখানে আমি দেখবো যে তারিখ আসলে কবে, আমি ফুল দলিল আপনাকে দেব। এটা হচ্ছে 22/7/2018, এখানে যেটা লেখা আর কি যে তুমি আমাকে দিয়েছে 22/7/2018 সালে তারেক ভাই হচ্ছে যে তাকে লিখে দিচ্ছে, তাই? কারণ হচ্ছে এই সূত্র ধরে আসলে বের করা যাবে, কারণ আসলে এখানে সত্য মিথ্যা আসলে কোথায় লুকিয়ে আছে। কারণ হচ্ছে যে আমি বারবার বলছি তারেক ভাই কিডনি নিয়ে আমাদের পুরুষ জাতিকে হচ্ছে কলঙ্কিত করছে, এবং তিনি হচ্ছে ফ্ল্যাট নিয়ে ধরা গেছে। মূল বিষয়টা এটাই, গল্পতে এটাই। আমার কথা হচ্ছে যে তারেক ভাই সাভারে তো অনেক জায়গা ছিল, অনেক ইয়ে ছিল, সেখানে আপনি আপনার ওই 2 তলা বাড়ি নিতে হয়েছে কেন, এটা আমাদের বলেন। মানে ওকে দিতে হয়েছে কেন? হ্যাঁ, আমি তো বললাম যে কিছুদিন আগে, মানে অপারেশনের কিছুদিন আগে সে আমাকে বলছে যে আমি কিডনি দেবো, তোমার লাগলে কিডনি দেবো, তুমি আমাকে একটা ফ্ল্যাট লিখে দিবে। বাস, আমি কোনো কথা বলি নাই। আমি বলছি ওকে, দোতলাটা সবচেয়ে টপ, সেটাই তোমাকে আমি দেবো। বাইরে কিন্তু সবচেয়ে টপ সুন্দর যেটা প্লেস, এটা কিন্তু দোতলা। কিন্তু এখানে দেখেন আমি আপনাকে প্রশ্ন করতে আসছি, ঠিক আছে? আপনি আমার মামা চাচা বা কেউ না, টুনি এবং টুনির বোন এবং টুনির মা বলছে আপনি হচ্ছে যে অসুস্থ কিডনি যে বিকল ছিল, এটা আপনি হচ্ছে যে লুকিয়ে তাকে হচ্ছে বিয়ে করছেন। এটা আপনারা বিয়ের কি দেখেন আর কিডনি কবে থেকে আমার নষ্ট হয়েছে সেটা দেখেন। আচ্ছা, তখন কি আমি স্বপ্নে জানতাম যে আমার কিডনি নষ্ট হবে? উনি বলছে বিয়ের 1 মাস পরে জানছে যে আপনার কিডনি। এটা তো ওরা বললাম 100% মিথ্যাবাদী। তারা প্রতিটা জিনিস আমি তথ্য দিয়ে দেখাবো। ওরা যদি তথ্য দিতে পারে যে এই হয়েছে, আমি বললাম তো আপনার কিডনির যে বিকল কোন ডাক্তারখানায় এবং কোথাও যে চিকিৎসা করছেন এই কাগজপত্র আপনার কাছে সবকিছু ওর কাছে, আমার মোবাইল চশমা সবকিছু তার কাছে। আমাকে ফাইলটা দিক, আচ্ছা শুধু আমাকে ফাইলটা দিক, আপনার কাছে ফাইল দিয়ে আপনি দেখেন যে কবে চেক আপ করছি, কবে থেকে ট্রিটমেন্ট করতেছি, সব তো সেখানে লেখা আছে, আর সব ফাইল তার কাছে। আমি হ্যাঁ ফাইল সরে বলছি, ও তো ওর কাছে নিছে, আমার দলিলটা পর্যন্ত সে নিয়ে গেছে, ঠিক আছে, সবকিছু তার কাছে। আমাকে তো সে বাড়িতে করতে দেয় না। আমি তো সত্যটাই চাই, আমি সত্যটা বের করতে চাই, এবং 100% সত্যটা। কারণ আমি মিথ্যা কথা বলি না। আমার ছেলেকে কিন্তু ওরা সত্যবাদী ছেলে বলে, কারণ ওরা মিথ্যাবাদী। আমার ছেলে আমার মতো হয়েছে, মিথ্যা কথা ওরে শিখাই দিলে বলে। তাছাড়া ওকে যদি আড়ালে একটু নিজে বলেন বাবা তুমি সত্যি কথা বলো, এইটা কেমন? আমি আপনার ছেলেকে আমি নিজে প্রশ্ন করছি, কারণ দেখেন উনি, আমি কিন্তু অনেকবার বলছি যে আসলে আপনাকে কেন লিখে দিচ্ছে, আপনাকে একটা ভিডিও অলরেডি আমি দেখিয়েছি। আমি কিন্তু বারবার কিন্তু একটা পয়েন্টে বলছি যে আপনি এই জায়গাটা আসলে কার থেকে লিখে নিলেন, এবং আমি কিন্তু বারবার কিন্তু একটাই প্রশ্ন করছি যে আপনি এই জায়গা আসলে তার জায়গায় বাড়ি, আপনি কেন রেখে নিচ্ছেন? আমি কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার 100 বার, মানে আমার এটাই কিন্তু টার্গেট ছিল যে আসলে আপনার জায়গায় সে লিখে নিচ্ছে। সত্য কখনো মিথ্যা হয় না, এটা কাগজপাতিতে আছে। এখানে আমার ওর দলিল আপনি ডক্টর দেখছেন, ডক্টর না, ওইখানে লেখা আছে তারেক দান করতেছে, তারেকের ইচ্ছা মতো, তারেকের ভালোবেসে বউকে দান করতেছে। কিন্তু ওইভাবে লেখা যায় না যে কিডনির জন্য দান করতেছে, এভাবে তো লেখা যায় না। তারেক ভালোবেসে তার বউকে এটা দান করতেছে, ভবিষ্যতে। আপনার তো বউ, আপনাকে দান করতে হবে কেন? বউকে তো দান করতে পারে স্বামী, হ্যাঁ, বউকে দান করতে পারে, ছেলেকে দান, যে কোনো মানুষকে দান, দান করে তো ধরা রাখাইছে। এখন এটাই তো আমার ভুল, শুধু আপনি না, আমি যেখানে গেছি সেখানে বলছে যদি বউকে কখনো কেউ কিছু দেয় সম্পদ, তার সংসার ভাঙবে। কারণ তখন থেকে তার উড়া শুরু হয়, তখন থেকে সে উড়া শুরু হয়। আমার বউ তখন থেকে উড়া শুরু করছে, তবে একটু পরে করছে, অপারেশনের পরের থেকে উড়া শুরু করছে। আপনি বলছেন যে বউ পরকে করে, বউ বলছে আপনি পরকে করেন। হ্যাঁ, যদি আমারটা, আমি তো সত্য কথাটা আমি বলতেছি, যদি আপনি সত্য কথা বের করতে পারেন আমি পরকিয়া করি, একটা মোবাইলে বলেন, সত্যি বলেন, সব জায়গায় যাবেন, সেটা গোয়েন্দা নিয়ে হোক আর যেমন করে হোক। উনি আপনাদের কাছে একটা অডিও দিয়েছে, আপনি চায়নাতে বিয়ে করছেন, আপনাদের ছেলে। শুনেন, আমি বিয়ের পরে কিন্তু পরকিয়া হয়, বিয়ের আগে পরকিয়া হয় না। সেও বিয়ের আগে 7 বছর করছে, সেটা তো আমি বলতেছি না। 7 বছর প্রেম করছে বিয়ের আগে, সেটা তো আমি বলতেছি না। বিয়ের পরে পরকিয়া হয়। আপনি আগে যে বিয়ে করছেন এবং আমি কখনো বিয়ে করি নাই, এটা মিথ্যা কথা। চায়নাতে যে সন্তান যেগুলো সে বলছে, এটা কি আসলে সত্য কিনা?
চাইনাতে কিছু থাকতে পারে, আমার গার্লফ্রেন্ড থাকতে পারে, এসব থাকতে পারে। তার কথা অনুযায়ী ও তো জীবনে দেখেনি, আমি যতটুকু বলছি ওইটুকুই। এখন ওটার সাথে তো বানিয়ে অনেক কিছু বলতে পারে, গার্লফ্রেন্ড থাকতেই পারে আমার বিদেশে। ওখানে এটা বিয়ে অনেক ওনার আগে। যে ভাষ্যে যে আপনি চায়নাতে বিয়ে করছেন এবং চায়নাতে আপনার একটা ছেলে সন্তান আছে, আচ্ছা, সেটা তার কাছে কোনোদিন আসছে, কোনোদিন ফোন করছে, আমি কোনোদিন ফোন ছেলে করছি? সন্তান আছে কিনা সেটা বলেন। সেটা আমার থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এটা এটা মনে করেন যে বিয়ে না, বিয়ে ছাড়া মানে গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড। এটা গার্লফ্রেন্ড ছিল আমার বিদেশে, মালয়েশিয়ায় ছিল, এটা বাস্তব। এবং ওকে আমি বলছি যে আমার গার্লফ্রেন্ড ছিল এটা। তো ছেলের কথা বলছে সে জায়গায়, বৈধ যে বিয়ের পরে ছেলে হয় এরকম আমার কিচ্ছু নাই বিদেশে। আচ্ছা আচ্ছা, এটা মিথ্যে কথা। আর আমার ছেলে আসছে যে বলছে, এটা মিথ্যে কথা। আপনি বলছেন মিথ্যা কথা, সে বলছে মিথ্যা কথা, হ্যাঁ। সত্য আসলে কোনটা? সত্য যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল, এটা সত্যি কথা। আমার বিদেশে ওকে বলেছি আমার বিদেশে গার্লফ্রেন্ড ছিল, চাইনিজ, মালয়েশিয়ায় ছিল। এটা লুকানোর কিছু না, এটা বিয়ের বহুত আগে, আমি যখন দেশেও আসি নাই। তার তো বিয়ের আগে কয়েকদিন আগে তো 7 বছরের প্রেম ছিল। তো এইগুলা কেন? আমি বলছি বিয়ের পরে আমার সংসার কেমন ছিল, ওইটা নিয়েও এত